এমন একটা কেকের অর্ডার নিয়েছি যার কালার করতে যে আমার ঘাম ছুটে গেছে। কেক বানানো রেখে চলে গেছি কাস্টমারের বাড়িতে যে আমি এই কালার করতেই পারবো না। তো সেটা কি আর কেন, সেই গল্প নিয়েই থাকছে আজকের কেকটা। তো চলুন ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি, আর একটু অসুস্থ, তার ভিতর থেকে আপনাদের সঙ্গে কেকের ভিডিওটা শেয়ার করে দিলাম। অনেকদিন আগে আমি এই কেকটা ছবি পোস্ট করছিলাম, সবার কাছে জিজ্ঞাসা করছিলাম যে এই কেকের ভিডিও দেখতে চান কিনা। তো অনেকেই বলছিল যে হ্যাঁ আপু দেখতে চাই। তো তাদের জন্য আজকের ভিডিওটা দিয়ে দিলাম, তাদের জন্য নয় সবার জন্যই আজকের ভিডিওটা আমি দিয়ে দিলাম। তো এটা ছিল 1 পাউন্ডের একটা ভ্যানিলা স্পঞ্জ কেক, আর কেকটা আমাদের বাড়ির পাশেই আমার একটা ছোট ননদ অর্ডার করছিল। তো তার জন্য আমি কেকটা বানাচ্ছিলাম। ও হচ্ছে কাস্টমাইজ করছে কেকটা, ও আমাকে ছবি দিছিল যে ভাবি এইভাবে আমাকে কেকটা বানাই দিবেন। তো আমি আসলে যখন নিছিলাম তখনই ওকে বলে দিছিলাম যে এই কালারটা কিন্তু খুবই টাফ করা, এখন আমি কালারটা আনতে পারবো কিনা আমি জানি না। আমি যেহেতু এরকম ধরনের কেকের কালার প্রথমবারের মতো করছি, আর যার জন্য একটু ভয় ভয় করছিল। তো কেকটা বানানোর পরে আমি কামকোট করে ফ্রিজে রেখে চলে গেছিলাম ওদের বাড়িতে, যে আমি বলতে যে কেকের কালারটা কিন্তু আমি আনতে পারছি না। আর এই কেকটা বানানোর সময় চারিদিকে এত পরিমাণ মাছি ঘুরছিল যে কি বলবো, কারেন্ট যাচ্ছিল আর আসছিল, যার কারণে মাছিটাও একটু বেশি ছিল। তো আমি অনেক স্প্রে করে তারপরে বসছি, তারপরেও হয়নি। মানে মাছির উপদ্রব তো জানেনি সবাই কি পরিমাণ জ্বালাতন যে করে আজকাল গরমের সময়। তো যাই হোক, এখন হচ্ছে ওদের বাড়িতে গেছি, যাওয়ার পরে ওকে ডাকছি, ডেকে বললাম যে দেখো কালারটা তো আমি আনতে পারছি না, মানে আনতে পারবো কিন্তু সেম হয়তো কালারটা হবে না, কারণ ছবিটা হচ্ছে আইফোন থেকে তোলা, আর আইফোনের ক্যামেরা তো অন্যরকম, আর আমাদের ক্যামেরা সামনাসামনি কেকের ছবি দেখতে গেলেও কিন্তু অন্যরকমই লাগে। তো তুমি কি বলবে? তো ও বললো যে ভাবি আপনার যেমন ভালো হয় তেমনই করে দেন, কালার অন্যরকম হলেও কোনো সমস্যা নেই। তো আমি বললাম যে আচ্ছা তাহলে আমি চেষ্টা করি, যদি আমি পারি তাহলে তো ভালোই, আর যদি না পারি তাহলে কিন্তু তোমাকে অন্য কালারের কেকই নিতে হবে। তো আমাকে বললো আচ্ছা সমস্যা নেই আপনি বানান, তবে একটু তাড়াতাড়ি বানান। ওর ছোট ভাইয়ের জন্মদিন ছিল, তো ও জন্মদিনের কেকটা ও রাত্রের বেলায় কাটতে চাচ্ছিল, মানে 12টার দিকে কাটতে চাচ্ছিল। আর আমি যখন গেছি তখন মনে হয় এশার রক্ত ছিল। তো এই তো এর ভিতর থেকে আমি কেকটা কামকোট করে ফ্রিজে রেখেই কিন্তু ওদের বাসায় গেছিলাম। তো ওখান থেকে এসে আমি হচ্ছে বসে পড়ছিলাম, আর একদম মানে অবিশ্বাস্য একটা কথা যে আমি সেম কালারটা আনতে পারছিলাম। মানে ক্যামেরায় যদি আমি এটা আইফোন থেকে ছবি উঠাতাম তাহলে হয়তো ওই কাস্টমাইজ যে কেকটা ছিল ওইটার থেকেও কালারটা সুন্দর আসতো আমার মনে হয় এটা, কিন্তু না ভালোই আসছিল আমার কাছে। তো মানে একদম সেমই লাগছিল, ওর কাছে কেমন লাগছে জানি না। পরে অবশ্য বলছিল যে ভাবি না কেকটা সুন্দর হয়েছে। তো আমার কাছেও না কেকটা কেন জানি না খুবই ভালো লাগছিল, একদম সিম্পলের ভিতরে, কালারটাও জানে না খুব চোখে লাগার মতো কালার, একদম চোখে শান্তি লাগার মতো একটা কালার। আসলে অনেকেই বোঝে না, অনেকে কেকে শুধু লাল কালার দিয়ে কেকের ডিজাইনটা করাতে চায়, তাদেরকে বলছি লাল কালার কিন্তু দেখতে সুন্দর লাগলেও তিতা লাগে ক্রিমটা মনে হয়। তো এই যে কালারটা দিছি একেবারে হালকা কালার, এটা কিন্তু তিতা লাগার কোনো চান্স নেই। তো এই যে দেখেন সেই কেকটা যেটা ও আমাকে দিয়েছিল, মানে এই রকমই বানাই দিতে বলছিল। তো আমি এখন ডিজাইন যখন করব তখন হচ্ছে আমি সামনেই রাখছিলাম যে কেমন আছে, আমি সেম তেমন করার চেষ্টা করছিলাম। কতটুকু কি পারছি জানি না, কিন্তু আমি কিন্তু খুবই চেষ্টা করছিলাম যে ওই কেকটার মতো একদম সেম করতে। আর আপনাদেরকে আরো একটা কথা বলি, সেটা হলো কেক সুন্দর হলেও, খেতে ভালো সুন্দর টেস্ট হলেও আমি হচ্ছে হাতের লেখায় যে এত খারাপ সেটা বলার বাহিরে। যেটা খারাপ সেটা আমি খারাপ বলি, কেননা আমার লিখতে এত পরিমাণ হাত কাঁপে, প্রথম থেকে আজ পর্যন্ত আমার হাত কাঁপাকাঁপি বন্ধ নাই, আর এখনো আমার হাতটা কেঁপে যায়। তো কিছু করার নেই, আসলে আমি অনেক চেষ্টা করি লেখাটা সুন্দর করার, কিন্তু মাঝে মাঝে হয় মাঝে মাঝে হয় না, এই তো। আর এখন হচ্ছে যে কেকের বডিটা আমি যেই কালার দিয়ে করছিলাম সেই কালার দিয়ে ভিতরে রেনু দিয়া ছিল ফুলগুলোতে, তো আমি চেরিগুলোর ভিতরে সেভাবে দিয়ে দিছি। কিছুটা হয়তো খারাপ হয়েছে, তো তারপরেও চেষ্টা করছি। তো কথা বলতে কিন্তু কেকটা আমার একদম ডেকোরেশন করা শেষ। তো আপনারা অবশ্যই কেকটা দেখে অবশ্যই কিন্তু জানাবেন যে কেকটা কেমন হলো। যদি ভালো লাগে তো অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।